আসসালামু আলাইকুম। আজকে থার্ড ব্লগে বেরিয়ে পড়লাম একটি মহিষ কেনার উদ্দেশ্যে। আজকে আমাদের পটুয়াখালী থেকে আমরা যাচ্ছি। এটা কুয়াকাটা পটুয়াখালীর মহাসড়ক, অনেক সুন্দর সড়কটি। এর ভিতরে আমরা পটুয়াখালী থেকে রওনা দিয়ে আস্তে আস্তে আমতলির দিকে আসলাম। আমতলি দেখে এসে ওই যে ডাক্তার বাড়ি মোড় থেকে ঢুকে গেলাম আমরা। এখন ঢুকে একদম নদীর পাড়ের দিকে চলে যাচ্ছি। এটা হচ্ছে আপনার গোলচাখালি দিকে যাচ্ছি আমরা। এটা ব্রিজ পাড়াচ্ছি। ব্রিজটার পাশ দিয়ে মনে হচ্ছিল সুন্দরবনের কিছুটা ফিল পাওয়া যাচ্ছিল। সাথে আমার বন্ধু মাসুম ছিল। আমরা কিনতেছি রাফি মহিষ কিনতেছি। বন্ধু আমরা আসছি মহিষ দেখার উদ্দেশ্যে। ওই দেখা যাচ্ছে মহিষ, আমাদের দেখে টাকা দিয়ে কিনে নিয়ে যাব। খুবই সুন্দর, পরিবেশটাও সুন্দর ছিল, আকাশটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা সবাই। এই তো তারপর পরিবেশটা অনেক সুন্দর ছিল, রোদ ছিল, চারপাশটা অনেক গাছপালা। নদীর সাইডের এলাকা তো অনেক সুন্দর, বাতাস ছিল। এই পাশে দেখা যাচ্ছে নদী, খুবই সুন্দর পরিবেশ। আবার আমরা বাইকে উঠে পড়লাম, যাচ্ছি আমাদের গন্তব্যে যাচ্ছি। যে যেতে আমরা কিনবো সেই বাড়ির দিকে ঢুকতেছি আমরা। ঢোকার পর রোডটা অনেক ভাঙা ছিল, ইট বিছানো, খুবই পিছলা। সাবধানে বাইক চালিয়ে গেলাম আমরা। এরপর নেমে একটু আমরা হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি। এই তো বাড়ির কাছাকাছি এসে পড়েছি। খুবই সুন্দর মাটির রাস্তা। ওই সামনে একটা আমাদের কুড়া সামনে মাসুম আর আমার মাসুমের সাথে শাহরুখ মামা, আমার মামা হচ্ছে। এই বাড়িতে একদম বাড়িতে এসে পড়েছে। মানে সামনে মসজিদ দেখা যাচ্ছে, এটা মসজিদ। খুব সুন্দর। মসজিদের পাশে একটা পুকুর, পুকুরের পাশে ঘাট করা, পাশে বাড়ি, বাড়ির দরজার মসজিদ, খুবই সুন্দর। গ্রামের পরিবেশগুলো আসলে খুব সুন্দর। মাসুমকে বলতেছিলাম টাকা, ছবি তুললাম, একটু ভিডিও করলাম আমরা। আর এই তো নিয়ে আসতেছে মহিষ, বা মহিষ মাছটা অনেক বড়, 350 থেকে 400 কেজি হবে মহিষটা মিনিমাম মাংস। মহিষের সাথে একটা সেলফি তুলে নিলাম। মাসুম এই পাশে দাঁড়ানো ছিল, এসে গেলাম। মহিষটা বাঁধা হলো, এখন মহিষটা গোসল করানো হবে। সে মহিষের গোসল করাইলো, খুব দৌড়ে দৌড়ে তারপর গোসল করাইছে। মহিষের তার কথা শোনা মনে হচ্ছে, এত মানে সেই করে কোনো ধরনের নড়াচড়া করে না, খুবই শান্ত। কিন্তু তো প্রায় 4 বছর মহিষ থেকে পালছে। 4 বছর পালার পর সে বিক্রি করে দিচ্ছে। 350 হইবে। এরপর গোসল করানোর পর মহিষটাকে পুরা বয়স হয়েছে কত? তেল দিয়ে দিল পুরোটা, একদম মানে চিক চিক করতেছে। মালিশ একটা তেল
পুরো মহিষটার গায়ে মালিশ করছে। তৈরি মাখা হইতেছে না। মহিষটাও কি সুন্দর চুপচাপ করে দাঁড়িয়ে ছিল, ভালোই লাগছিল। স্যার স্যার পাঠিয়ে দিস স্যার। কিন্তু এই লোকটা অনেক কষ্ট পাচ্ছিল, সরি বলতেছে, সেই সেই মুহূর্তে আমরা টাকা দিয়ে মালিকের কাছ থেকে মহিষটাকে কিনে নিলাম। ওই মাছটা কি আপনি কি মাছের কথা বলছেন? মাছ নিতে দিয়ে দিলাম মামার কাছে টাকা। মামা 50 আর গেল যে মালিককে বোঝাই দিচ্ছে গুনে। এই তো তারপর টাকা গুনতেছে চাচায়। তো সে খুব ভালো টাকা গুনতে পারে, সাথে সাপ মাছেও মাসুম দাঁড়িয়ে দেখতেছিল। তারপর মহিষটাকে আমরা নিয়ে যাচ্ছি। বলবা এটা সম্পর্কে? মামা তোমার এটি সম্পর্কে আমি বলবো। মহিষটা সম্পর্কে এই মহিষটা কেনা বেচা করতেছে আমার 200 টাকা লস হইছে। আমি তোমার সাথে পয়সা দিতেছি। তুমি 200 লস হইছে? 200 লস হইছে আমার। কথা শুনে মানে এখন এটা ভালো। তুই ভিডিও অফ করিস কিন্তু হ্যাঁ মামা আমি কি কম, আমার যে সময় গেছে, মহিষটা এই যে আসা যাওয়া ফাও মালিককে নিয়ে যাচ্ছে, মালিকের সাথে তার বাবাও যাচ্ছে। কি হঠাৎ ও মুসলে তেরি আন 200 লিখা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আমরা। কি মোটামুটি ভালোই দিকে সে আমাদের বাসা থেকে কি মহিষ কিনে যাচ্ছি। সাপ অবশেষে মহিষটা তুই তোর বড় মাছ সর্ব হাতে কিছু এগুলি এই সপ্তাহে ভালো লাগবে। দিলাম আমরা মশা বিধি কেটে দিই মহিষ কে করে মহিষ রাফিমার কে বাসা রাখায়? যাইতেছি। ঠিক আছে, সবাই এসে বড় আপনাদের সবার বাসায়। দাওয়াত রাফিমার বাসায়, অফ করিস না খারাপ পটুয়াখালী ব্যাপারে বাড়ি। সব দিয়ে আন। সবাইকে দাওয়াত। হ্যাঁ, সবাইকে ঈদ মুবারক। ও দাওয়াত পাইবে যে মোর অটো লাইট বেড়া মহিষ আটকে ছিল সামনে। মহিষ এসে পড়েছে, এখন মহিষটি ওঠানোর পালা। মহিষটি কি সুন্দর শান্তশিষ্টভাবে আস্তে আস্তে আসলো। মনে হয়নি যে মহিষটা নদীতে চলে যাচ্ছে, খুবই শান্তশিষ্টভাবে নিজের মতন করে উঠে যাচ্ছে। তাকাস না। মালিককে ওই মাথায় একটা আব্বা সিং রশি বেঁধে দিচ্ছিল যাতে মাছটা নাড়াচাড়া বেশি না করতে পারে। এরপর আস্তে আস্তে তাকে টেনে সে উঠে গেল। গাড়িটি তো একদম সুন্দরভাবে সে উঠে গেল। ছিল সে নিজে উঠছে, তাকে বেশি কোনো ই করা লাগে না, জড়াজড়ি করা লাগে নাই। এতে আমাদের মহিষ কেনার কার্যক্রম শেষ হয়ে গেছে। আমাদের আজকে ব্লগের আমরা শেষ পর্যায়ে। তারপর রওনা দিয়ে দিল। আস্তে 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 আমাদের সন্ধ্যা হয়ে গেছে। তারপর মহিষ গন্তব্যে পৌঁছে গেল। আর এর মধ্যে দিয়ে আমাদের আজকের ব্লগ শেষ হয়ে গেল। সবাইকে ধন্যবাদ আজকের আমার ব্লগটি সম্পূর্ণ দেখার জন্য। আল্লাহ হাফেজ।